হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। আমাদের আপকামিং যে ডাব্লিউবিপি কেপি বিভিন্ন এক্সাম আমাদের বর্তমানে আর গোটা মাত্র কয়েকদিন বাকি আছে এক্সামগুলো আসার জন্য। তো সেই সমস্ত এক্সামে তোমাদের যে গুরুত্বপূর্ণ ম্যাথস, সেই ম্যাথসের একটি প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই সমস্ত সেটগুলো তোমরা যদি প্রতিদিন করতে থাকো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি পরীক্ষাতে কোনো রকম এক্সামে কোনো ম্যাথসের প্রবলেম কিন্তু তোমাদের আটকাবে না। তো চলো ক্লাসটিকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং ডব্লিউপি কেপিতে একটি সিট কিন্তু তোমার পাক্কা করে নেওয়ার জন্য ক্লাসগুলিকে রেগুলার তোমাকে ওয়াচ করতে হবে। তো দেখো, প্রথম নাম্বার কোয়েশ্চেন্স আমাদের কোয়েশ্চেন নাম্বার 1, একটি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। বলা হয়েছে দেখো, তিনটি সংখ্যার গড় 77। ওকে, তিনটি সংখ্যার গড় কত? 77। তাহলে তিনটি সংখ্যা যদি যোগফল বলি সেটা আমাদের কত হয়ে যাবে? তিনটি সংখ্যার যোগফল হয়ে যাবে আমাদের 241। ক্লিয়ার? এবার দেখো এটাকে আমরা কিভাবে উইদিন 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো। ঠিক আছে, দেখো বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিনগুণ। আচ্ছা, এইভাবে একটু ছোট্ট করে দেখে নাও। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, ধরো এটা তৃতীয় সংখ্যা। কি বলেছে দেখো, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার কি দ্বিগুণ? আচ্ছা, তৃতীয় সংখ্যাকে যদি আমরা এক্স ধরি, দ্বিতীয় সংখ্যাটা দেখো আমাদের তাহলে 2x। এবং বলেছে দেখো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটিকে আমরা 4x করে দিলাম, এটা হয়ে যাচ্ছে দেখো দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। এবার দেখো এই তিনটে সংখ্যার যোগফল আমাদের কত? তিনটে সংখ্যার যোগফল আমাদের দেখো 241। তিনটে সংখ্যার যোগফল আমাদের কত? তিনটে সংখ্যার যোগফল আমাদের, আচ্ছা সরি, এটা 231 হবে। ঠিক আছে, 210 আর 21, তো 231 হবে। দেখো তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? 4 2 6 1 7x। 7x সমান কত হয়ে যাচ্ছে? 231। তাহলে x সমান কত হয়ে যাবে? দেখো 7 3 21, 7 3 21, x এর মান কত হয়ে গেল? 33। অতএব দেখো বলা আছে সংখ্যা তিনটি আমাদের কত, তার মানে নিশ্চয়ই একটি সংখ্যা আমাদের এটা 33 হবে আর বাকি এটা হবে আমাদের 66। তো একটা 33 একটা 66, দেখো অপশন এখানের মধ্যে এটা 33 66, মানে অপশন নাম্বার ডি আমাদের হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, পুরোটা আমাদের মেলানোর কোনো প্রয়োজন নেই, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার? চলো পরে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। এইভাবে কিন্তু উইদিন 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা অঙ্ককে সলভ করে নিতে পারবো। ওকে, চলো সেকেন্ড কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। দেখো বলা হয়েছে কি না, 6 পয়সায় 7টি হিসেবে লজেন্স কিনে 7 পয়সায় 6টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? কিভাবে এটাকে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে পারবো? দেখো বলা হয়েছে 6 পয়সায় 7টি লজেন্স কিনেছে, তাহলে দেখো 7টার দাম 6 টাকা। আবার দেখো বলা হয়েছে কি না, 6টা কি করছে না, সে 7টা দামে বিক্রি করছে, 7 পয়সায় 6টি বিক্রি করছে। তাহলে কি না, 6 পয়সা কটা বিক্রি করছে? 7টা। তাহলে এইভাবে দেখো কনাকনি গুণ করতে হবে। দেখো তাহলে এইভাবে কনাকনি গুণ করলে কত হয়ে যাচ্ছে? দেখো 6 6 36 মাইনাস 7 7 49, তাহলে কত হয়ে গেল? দেখো 7 7 49 মাইনাস কত? 36 বাই নিচে আমাদের এইটা হয়ে যাবে দেখো 36 ইন্টু কত হয়ে গেল? 100। ক্লিয়ার? তাহলে কত হয়ে যাচ্ছে? দেখো হয়ে যাচ্ছে আমাদের 9 4 13 বাই 36 ইন্টু 100। 4 দিয়ে কেটে দাও, 4 25 4 9 36 সমান দেখো আমাদের হয়ে যাচ্ছে 250 আর হচ্ছে যে 75। 250 আর 75, 5 2 মানে 325 বাই আমাদের হয়ে যাচ্ছে কত? 9, মানে হয়ে গেল কত? দেখো 9 আমাদের 3 9 27, 5 4 6 9 54। ওকে, মানে 36.19% আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো অপশন নাম্বার বি কিন্তু এখানে কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, কিভাবে শর্ট ট্রিক্স এর মাধ্যমে করলাম বুঝতে পারলে? এইভাবে কিন্তু শর্ট ট্রিক্স এর মাধ্যমে এক্সামে কিন্তু আমাদের করতে হবে, তাহলে কিন্তু আমাদের সময় বাঁচবে। আর সময় মানেই ওখানে কিন্তু আমাদের একটা সিট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমার দরকার শুধুমাত্র একটা সিট। চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে দেখো বলা হয়েছে কি না, পয়েন্ট 1 এর 1%কে দশমিকে প্রকাশ করো। ঠিক আছে, কি বলা হয়েছে না 0.1। আচ্ছা 0.1 মানে 1/10। এটা কি বলেছে? 1%। 1% মানে কি 1/100। এটাকে যদি আমাদের দশমিকে প্রকাশ করতে বলা হয় মানে কি হচ্ছে? দেখো 1/1000 সমান কি হয়ে যাচ্ছে? দেখো 1 রয়ে যাচ্ছে, তিনটে সংখ্যা যেহেতু আমাদের আছে তো তিনটের আগে আমাদের জিরো বসিয়ে দেবো, মানে দুটো জিরো বসিয়ে দিলে হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো বি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো কোয়েশ্চেন নাম্বার 3 কারেক্ট আনসার আমাদের বি হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন চলো দেখো কোয়েশ্চেন নাম্বার 4। দেখো কিছু পরিমাণ বলা হয়েছে খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে। আচ্ছা কতজন লোকের? দেখো 24 জন লোকের কতদিন চলে? 20 দিন চলে বলা হয়েছে। আচ্ছা ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? তাহলে 40 জন লোকের নিচে 40 বসিয়ে দাও, দেখো কতদিন চলবে? 20 দুগুণে 40, দেখো এখানে হয়ে গেল 12। 12 হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। একেবারে শর্ট ট্রিক্স এর মাধ্যমে তোমাদের কিন্তু অঙ্কগুলোকে এইভাবেই করে ফেলতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা চলো দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো কি বলা হয়েছে না, 35 টাকাকে 75 টাকার শতকরায় প্রকাশ করো। কত টাকাকে না 35 টাকাকে কত টাকা শতকরায়? 75 টাকা। তাহলে 75 টাকা নিচে বসিয়ে দিলাম, ইন্টু 100 করে দাও 25। দেখো 425 3
75। তাহলে দেখো 4 35 কত হবে 140, বাই নিচে হয়ে গেল কত দেখো 3, সমান এখান থেকে করলে হয়ে যাবে দেখো 3 4 12, 2 0, 3 6 18, মানে 46.23% হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো এ তে রয়েছে। ক্লিয়ার, বোঝা গেছে? একদম এইভাবে শর্ট ট্রিক্স এর মাধ্যমে কিন্তু তোমাদের অঙ্কগুলোকে করে ফেলতে হবে। মনে রাখবে সিবিটি একাডেমি কিন্তু তোমাদের ধরে ধরে শর্ট ট্রিক্স শেখাবে। তো অবশ্যই যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটি কিন্তু ছোট্ট করে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইভাবে শর্ট ট্রিক্স এর মাধ্যমে ম্যাথস তোমাদের কিন্তু শেখার জন্য। পরবর্তী নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার আমাদের 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ দেখো কি বলা হচ্ছে, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত কত 4:5। এ বি এর বর্তমান বয়সের অনুপাত দেখো কত 4:5, তাহলে 4x/5x করে দাও। এবার বলা হয়েছে দেখো 18 বছর আগে তাদের এই অনুপাতটা ছিল, তাহলে কত না 18 বছর আগে করে দাও, তাহলে মাইনাস দেখো এই অনুপাত কত ছিল দেখো 11/16, 11 দেখো 16 আছে, এটা আমাদের। এবার দেখো এ বি এর বর্তমান বয়সের সমষ্টি জানতে চাইছে, তো এটাকে ছোট্ট করে আগে ক্যালকুলেশন করে নাও। 16 দেখো 64x মাইনাস 18 ইন্টু 16 করলে কত হচ্ছে দেখো 18 10কে 180, আর 6 18 কত 108। ওকে, তো 8 8 আর এখানে দেখো 288 হয়ে যাচ্ছে। ওকে, সমান দেখো 5 11 55x, আর এ পাশে দেখো কত হয়ে যাচ্ছে 18 10কে 180, আর 18 মানে 198। ক্লিয়ার, তাহলে এই পাশে দেখো আমাদের হয়ে যাচ্ছে কত 64x আর মাইনাস 55x, এই পাশে যদি নিয়ে আসি 9x হয়ে যাবে। তাহলে আমাদের দেখো এটাকে আমাদের যদি ডান দিকে ট্রান্সফার করি মানে প্লাস 288। আচ্ছা, তোমাদের জন্য এক লাইন করে দিচ্ছি, দেখো মাইনাস 198 প্লাস 288, বা এখান থেকে দেখো 9x ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে 90 হয়ে যাবে কারেক্ট। ওকে, বা এক্স এর মান তাহলে আমাদের কত হয়ে গেল 10। এবার দেখো এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি চাইছে, দেখো তাহলে এ এর কত, এ এর 40, 4 × 10, বি এর কত 5 × 10 50, তো মোট দেখো হয়ে যাচ্ছে কত আমাদের 90। অতএব অপশন নাম্বার সি দেখো আমাদের হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার, পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে তাহলে আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 7। ওকে, কোয়েশ্চেন নাম্বার দেখো 7 এ কি বলা হচ্ছে না, বার্ষিক 8% হারে কত টাকা 5 বছরের সুদে মূলে, এই কথাটা খেয়াল রাখবে, সুদে মূলে কিন্তু আমাদের 840 টাকা হবে। আচ্ছা, আসলটা পিটাকে আমরা ধরি এক্স। ওকে, তাহলে আমরা সুদটাকে কত ধরবো, দেখো সুদে মূলে বলেছে 840, তাহলে আমাদের সুদ হয়ে যাবে 840 মাইনাস এক্স। ক্লিয়ার, এবার দেখো আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100 সূত্রে ফেলে দাও, যেটা আমাদের সরল সুদের যেটা বেসিক সূত্র। ঠিক আছে, এখান থেকে তাহলে আমাদের দেখো কি হয়ে যাবে, বা আমাদের হয়ে যাবে আই এর দেখো আমরা কি ধরেছি 840 মাইনাস এক্স, তাহলে 840 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু আর টি এর মান কত, একটা 5 একটা 8। ওকে, তাহলে উপরে দেখো 5 × 8 বাই আমরা করে দিলাম কত 100। ওকে, বা আবার এখান থেকে আমরা কি করব 8 4 0, কোনাকুনি দেখো গুণ করলে 00 মাইনাস 100x ইজ ইকুয়াল টু দেখো 5 8 40x। ঠিক আছে, এই 100টাকে এই পাশে নিয়ে চলে যাও, বা এখান থেকে তাহলে দেখো এই পাশে 140 হয়ে যাবে, বা তাহলে একবারে ডাইরেক্ট করে দিচ্ছি x ইজ ইকুয়াল টু 84000 বাই 140। 0 0 দেখো এখানে কেটে যাচ্ছে, তাহলে আমাদের কত হয়ে যাবে দেখো 14 একে 14, কত 6 14 84, 6 হচ্ছে তাহলে 600। ওকে, তো এক্স এর মান দেখো হয়ে গেল আমাদের 600 ইজ দা কারেক্ট আনসার। অপশন নাম্বার দেখো তাহলে আমাদের বি তে আছে। ক্লিয়ার, বোঝা গেল, বুঝতে পেরেছো সবাই? পরবর্তী তাহলে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 8। ওকে, ক্লাসটি কিন্তু যদি অবশ্যই ভালো লেগে থাকে একটি ছোট্ট করে লাইক করে দিও, তোমাদের এক একটি লাইক কিন্তু পরবর্তী ক্লাসের জন্য খুবই মোটিভেটেড করে আমাকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 44 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত কত 10:1 বলেছে। 10:1, মিল্ক ওয়াটার কত বলেছে না, মিল্ক যদি 10 হয় ওয়াটার আমাদের 1। 44 লিটার ছিল, তাহলে দেখো এটা মোট কত, মোট হচ্ছে আমাদের 11, তাহলে 44 বাই যদি আমরা 11 করি, দেখো প্রত্যেকের ভাগে কত 4 করে পড়েছে, তাহলে মিল্ক আমাদের 40 আর ওয়াটার কত আমাদের 4। তাহলে দেখো 40 বাই আমরা 4, এটা আমাদের মিল্ক ছিল, এটা আমাদের ওয়াটার ছিল। এবার দেখো বলা হয়েছে কি না আর কতটা জল মেশাতে হবে, তাহলে আমরা জলের সাথে আমরা কি করব ওয়াই করে দেবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি অনুপাতটা দেখো বলা হয়েছে 8:1 হবে। ক্লিয়ার, এবার দেখো বা এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো 4 8 32, কোনাকুনি গুণ করো 8y ইজ ইকুয়াল টু 40, বা দেখো 8y ইজ ইকুয়াল টু 8, বা y এর মান আমাদের কত হয়ে যাচ্ছে 1। ক্লিয়ার, এটা হয়ে গেল y এর মান। দেখো তাহলে আমাদের জল কতটা মেশাতে হবে না 1 লিটার আমাদের জল মেশাতে হবে। কতক্ষণ লাগলো অঙ্কটা করতে, অঙ্কটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, এইভাবেই কিন্তু এক্সামে তোমাদের অঙ্কগুলোকে নামাতে হবে। ক্লিয়ার, পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে তাহলে চলো, কোয়েশ্চেন নাম্বার 9 বলা হয় যে 75 এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি হয়, তো সংখ্যাটি আমাদের কত। আচ্ছা, ধরো সংখ্যাটি এক্স। আচ্ছা, কি বলেছে দেখো 75 এর সঙ্গে কোন সংখ্যার 75 সঙ্গে কোন সংখ্যার 75%। আচ্ছা, সংখ্যাটা এক্স ধরেছি, দেখো তার তাহলে 75% আমরা গুণ করে দিলাম,
দিয়ে এবার সেটাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু বলা হচ্ছে সেই সংখ্যাটি হয়, সেই সংখ্যাটি হয়। ওকে, তাহলে সংখ্যাটা আমরা করে দিলাম। এবার দেখো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 75 প্লাস এখানে 25 দিয়ে কাটো 3 আর এখানে 25 দিয়ে দেখো 4, মানে 3x/4 ইজ ইকুয়াল টু x, বা তাহলে কি করতে পারি x মাইনাস 3x/4 ইজ ইকুয়াল টু 75, বা দেখো x/4 ইজ ইকুয়াল টু দেখো 75 হয়ে যাচ্ছে, বা আমাদের x এর মান কত হয়ে গেল, দেখো আমাদের x এর মান হয়ে গেল 300। ক্লিয়ার, 75 ইন্টু 4 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 300। তাহলে অপশন নাম্বার দেখো এ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো, ক্লাসটি যদি ভালো লাগে বা খারাপ লাগে, খারাপ লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দিও যে খারাপ লাগছে স্যার, আমার অতটা ক্লাস ভালো লাগেনি, বা ভালো যদি লেগে থাকে অবশ্যই একটু তোমাদের মতামতটা কিন্তু কমেন্টে জানাবে। ওকে, ক্লাস তোমাদের চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কি বলা হয়েছে না, একটি ঘনকের বাহু যদি 10% হ্রাস পায় তবে আয়তন কত হ্রাস পাবে। দেখো তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাথসের ক্লাসে কিন্তু ম্যাথস বিভিন্ন স্যারের কাছ থেকে করেছো, ওনারা তোমাকে কিন্তু এইসব অঙ্কের জন্য কিন্তু সূত্র দেখাবে। আমি তোমাদের দিকে বলবো এইভাবে কিভাবে আমরা যে কোনো ম্যাথসকে কিন্তু সহজে কিন্তু করব। ওকে, মানে আমাদের বেশি ফর্মুলা মনে রাখবো না, সিম্পল ওয়েতে জাস্ট করবো। ধরো এই যে একটা ঘনক, এই ঘনকের দৈর্ঘ্য ধরো একটা বাহু 10, এবার কি বলেছে ঘনকের বাহু দেখো 10 হ্রাস পেয়েছে। ধরো আরেকটা আমরা এখানে ঘনক করে দিলাম, এই ঘনকটা ধরো বাহু আমাদের 10% হ্রাস পেয়েছে, মানে কি এই ঘনকের বাহুটা তাহলে 9 হয়ে যাবে। দেখো তাহলে এর যদি আয়তন, ঘনকের আয়তন কি a কিউব, মানে বাহু ইন্টু বাহু ইন্টু বাহু, মানে এর ঘনকের আয়তন দেখো 1000। তাহলে এই ঘনকের আমাদের আয়তন কত হবে, দেখো বাহু যেহেতু 9 তাহলে 9 এর কিউব হবে, তাহলে এর আয়তন হবে দেখো 9 এর কিউব 729। তাহলে আমাদের আয়তনটা হ্রাস কত পেলো না 1000 মাইনাস 729, এটা আমাদের হ্রাস পেয়েছে। মানে দেখো 2 একে 3 7 আর 7 একে 8, মানে 271 আমাদের কিন্তু হ্রাস পেয়েছে। ওকে, তাহলে কত হ্রাস পেয়েছে 271, কতর মধ্যে হ্রাস পেয়েছে দেখো 1000 এর মধ্যে হ্রাস পেয়েছে, 1000 করে দিলাম ইন্টু কত আমাদের 100%, দেখো 0 0 কেটে দিলাম, মানে দেখো 271/10 আছে, মানে হয়ে যাচ্ছে কত, শূন্যটাকে উপরে উঠিয়ে দিলে দেখো 27.1% কিন্তু আমাদের এটা হ্রাস পাইছে। এইটা সমানই কিন্তু আমাদের দেখো অপশন যেহেতু 27 আছে, মানে সবই কিন্তু মানে অ্যাপ্রক্সিমেট ধরেছে। ওকে, তো 27% হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। 27.1 কিন্তু মানে নিট যে আমাদের আনসারটা এটা এটা কিন্তু থাকলে অবশ্যই আমরা এটা করতাম। দেখো অপশন যেহেতু 27 দিয়েছে, তো অ্যাপ্রক্সিমেট 27 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার, পরবর্তী তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। দেখো অঙ্কটাকে কিন্তু কিভাবে আমরা সহজে করে ফেললাম, ছবি দিয়ে এইভাবে অঙ্ককে কিন্তু আমরা করে ফেলবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা, কোয়েশ্চেন নাম্বার আমাদের 11। কোয়েশ্চেন নাম্বার দেখো 11 আমাদের কি বলা হচ্ছে না, প্রথম 101টি স্বাভাবিক সংখ্যার গড় যদি 51 হয় তাহলে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত। আচ্ছা, এখানে কিন্তু একটা ছোট্ট বেসিক সূত্র কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমাদের এক্সামে আমাদের কিন্তু গড়ের চ্যাপ্টারতে এই সূত্রটা আছে। ওকে, আমাদের সূত্রটা কি না, প্রথম প্রথম n সংখ্যক, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সংখ্যার গড়, গড় কি গড় হয়ে যাবে দেখো n+1/2, এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। আচ্ছা দেখো আমাদের 101টা বলেছে, তাহলে স্বাভাবিক সংখ্যার গড় কি হয়ে যাবে, দেখো 101 + 1/2 সমান দেখো 102, 102/2 সমান দেখো 51। দেখো আমাদের এখানে কিন্তু 51 বলে দিয়েছে, তাহলে প্রথম 100টার কি করে বের করব, দেখো তাহলে আমাদের প্রথম 100টার কিভাবে হবে, 100 + 1/2 মানে হয়ে যাবে 101/2, মানে হয়ে যাবে দেখো আমাদের 50.5 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। দেখো উত্তরে কিন্তু অপশন নাম্বার ডি এ 50.5 আছে, তো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 11 এর জন্য কারেক্ট আনসার। ভালো লাগছে ক্লাসটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট করে লাইক করে দিও, বারবার বলছি একটি কিন্তু লাইক তোমরা করতেই পারো। ওকে, স্যারের জন্য এতটা পরিশ্রম করছি তোমাদের জন্য, এত কষ্ট করে কন্টেন্ট গুলো নিয়ে আসছি তোমাদের জন্য, তো একটি ছোট্ট করে কিন্তু লাইক করে দেওয়া যেতেই পারে। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 12 কিন্তু আমরা দেখে নেব। চলো দেখো বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার 12, একটি মানুষ কিন্তু 600 মিটার লম্বা একটি রাস্তা কত না 5 মিনিটে অতিক্রম করলে তার গতিবেগ ঘন্টায় কত। মনে হচ্ছে না খুব কঠিন অঙ্কটা, কিন্তু জাস্ট উইদিন 2 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের করে দেখাতে পারি। দেখো বলা হয়েছে কত না 600 মিটার রাস্তা অতিক্রম করছে কত 5 মিনিটে, তাহলে 5 মিনিট মানে কত সেকেন্ড, মানে 5 × 60 মানে 300 সেকেন্ড, মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের দেখো হয়ে গেল, এটা কিন্তু আমাদের মিটারে ছিল আর এটা আমাদের মিনিটে ছিল। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেল, মিনিট থেকে আমরা এখানে কি করেছি না সেকেন্ডে করেছি, তো দেখো আমাদের তাহলে এই স্পিডটা কিসে হয়ে গেল, মিটার পার সেকেন্ডে, তাহলে হয়ে গেল দেখো 600/300। এবার দেখো বলেছে তার গতিবেগ ঘন্টায় কত, ঘন্টায় করতে হলে আমাদের কি করতে হবে না 18 র 5 দিয়ে গুণ করে দিতে হবে। আমাদের নর্মাল যে আমাদের যে সময় দূরত্বের চ্যাপ্টার, এটা কিন্তু বেসিক ফর্মুলা। দেখো তাহলে কত হয়ে যাচ্ছে, 18 × 2 = 36/5
সমান দেখো ভাগ করে দিলে 5 7 35, 1.0 মানে 1 হয়ে যাচ্ছে, আর 0.0 মানে এখানে 5 দুগুণে 10, 7.2 সেকেন্ড, সরি এখানে আচ্ছা আমাদের গতিবেগ বলা হয়েছিল, তো 7.2 এটা কিন্তু কিলোমিটার পার হাওয়ার হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। দেখো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কিন্তু রাইট আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 13। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 13 কি বলা হয়েছে না, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 840 ও 35, সংখ্যা দুটির গুণফল কত? আচ্ছা, এই সূত্রটা কিন্তু সকলের নিশ্চয়ই জানা আছে, যে এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপল, মানে আমাদের লসাগু ইনটু গসাগু, যেটা আমাদের এইচসিএফ, লসাগু ইনটু গসাগু সমান কি হয় না, ফার্স্ট সংখ্যা ইনটু আমাদের সেকেন্ড সংখ্যা। লসাগু ইনটু গসাগু সমান কি হয়, ফার্স্ট সংখ্যা ইনটু সেকেন্ড সংখ্যা, এটা নিশ্চয়ই সবাই জানো। তো দেখো আমাদের লসাগু বলে দিচ্ছে আর কিন্তু গসাগুও বলে দিয়েছে। দেখো এবার আমাদের জানতে চাইছে সংখ্যা দুটোর গুণফল। দেখো সংখ্যা দুটোর গুণফল সমান লসাগু ইনটু গসাগু, তো বেসিক এই দুটো কিন্তু আমাদের গুণ করে দিলেই হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। দেখো এটা গুণ করো, এটা তোমাদের আমি কাজ দিয়ে দিলাম, এটা আমাদের গুণ করে দিলে কিন্তু দেখো উত্তর কিন্তু আমাদের অপশন নাম্বার এ 294,000 হয়ে যাবে। এটা কিন্তু হালকা করে একটু গুণটা করে নিতে হবে, একটু হালকা টাইম কনজিউম করবে। দেখো 294 হয়ে যাবে, আর আমাদের এখানে একটা জিরো আছে, জিরোর জন্য এখানে লাস্ট একটা জিরো বসে যাবে। ঠিক আছে, তো অপশন নাম্বার দেখো এ কিন্তু এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। তো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14 এ চলে যাবো। অবশ্যই তোমাদের দিকে বলবো এই যে ভিডিওটি পজ করে অবশ্যই এই 840 এর সাথে 35টা কিন্তু একটু গুণ করে দেখে নিবে। ওকে, আর যদি অঙ্কগুলো পারো খাতায় অবশ্যই তোলার চেষ্টা করবে, কারণ এইগুলো কিন্তু আমাদের আপকামিং ডাব্লিউপি কেপি এবং আমাদের বর্তমান দিনে যে এনটিপিসির এক্সাম আসছে, বর্তমানে চলছে, তো ওই এক্সাম গুলোর জন্য কিন্তু এগুলো ভিভিআই কোয়েশ্চেন্স। ওকে, বর্তমান দিনে আসছে এবং আগামী দিনেও কিন্তু এই অঙ্কগুলো বারবার এগুলো কিন্তু ফিট করে। চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার। আচ্ছা দেখো আমাদের সিবিটি একাডেমির কিন্তু একটি হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপ আছে, তো গ্রুপে এই সমস্ত যে ক্লাসগুলো হচ্ছে তার কিন্তু ফ্রি পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়। তো সেগুলো পেতে হলে অবশ্যই তোমাদের দেখো ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলের, তো সেখানে গিয়ে তোমরা কিন্তু লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাও। ওখানে তোমরা দেখো এইভাবে দেখো এরকম ফ্রিতে কিন্তু পিডিএফ লিংক তোমরা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, তো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা দেখে নেব। চলো দেখো পরবর্তী নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে, দেখো একটি খালি পাত্রে 1020 লিটার তেল ঢালার পর কি না 15% খালি আছে। ওকে, তবে পাত্রটি পূর্ণ করতে কত তেল ঢালতে হবে? দেখো 15% খালি আছে মানে 85% আমার ভর্তি আছে, আর 85% ভর্তি করতে আমার কতটা তেল লেগেছে, 1020 লিটার। তার মানে এক ভর্তি করতে আমার তেল কত লাগবে, 1020/85। তার মানে দেখো এবার আমাদের বলা হয়েছে যে তবে পাত্রটা পূর্ণ করতে কত তেল ঢালতে হবে, আর 15 পূর্ণ করতে বাকি আছে, তো 15 ইন্টু করে দাও। দেখো 5 3 15, আর এখানে কত, 5 একে 5, 5 7 35, 17, 6 17 102, মানে 60 ইন্টু 3 সমান হয়ে গেল দেখো 180 লিটার। ওকে, কত সহজে আমরা বুঝে নিলাম। 14 দাগেরটা দেখো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার, 180 লিটার হয়ে যাবে কারেক্ট। ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 15 দেখে নেব আমরা। দেখো কোয়েশ্চেন নাম্বার 15 কি বলা হচ্ছে না, 31কে এমন দুটি অংশে ভাগ করুন যার একটি অংশ অপরটির 24% হয়, তবে সংখ্যা দুটি কি? ধরো একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই। এবার কি বলছে, ধরো এক্স আর এর পাশে ধরো ওয়াই লিখে দাও। এবার বলেছে যে একটি সংখ্যা অপর একটি সংখ্যা 24%, ধরো তাহলে ওয়াই কেই আমরা বলে দিচ্ছি, ওয়াই হচ্ছে যে ধরো এক্স এর 24%। এবার দেখো এটা কাটাকাটি করলে 4 6 24, 4 25 অংশ, মানে এখান থেকে আমাদের কি হচ্ছে কোনাগুনি দেখো গুণ করে দাও, 25x ইজ ইকুয়াল টু 6y। ওকে, বা x বাই y ইজ ইকুয়াল টু 6:25। ওকে, 6:25। তাহলে দেখো এবার বলা হচ্ছে সংখ্যা দুটি কি কি, তাহলে সংখ্যা দুটি দেখো একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে আমাদের 25, তো অপশন নাম্বার দেখো এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট। ক্লিয়ার, বুঝতে পেরেছো? 25 6 দেখো আমাদের বলা হয়েছে 31, মোট 25 6 দেখো যোগ করে কিন্তু আমাদের 31 কিন্তু এসে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো, কোয়েশ্চেন নাম্বার 32 আমাদের, সরি 16। দেখো কোয়েশ্চেন নাম্বার 16 কি বলা হচ্ছে, আচ্ছা এটা আমাকে করণীয় নিরসন করতে হবে। ওকে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু মাঝে মধ্যে এক্সামে কিন্তু দিয়ে দেয়। দেখো বলা হচ্ছে 2 + √3 বাই 2 - √3 প্লাস 2 - √3 বাই 2 + √3। আচ্ছা নিচে দেখো আমাদের কি হচ্ছে, নিচে আমাদের হচ্ছে 2 - √3, 2 - √3, আরেকটা কি হচ্ছে না 2 + √3। ওকে, তাহলে উপরে আমাদের কি হবে, উপরে আমাদের হয়ে যাবে দেখো 2 + √3, নিচে যেহেতু 2 - √3 আছে মানে এটা হোল স্কয়ার, প্লাস একটা আমাদের হয়ে যাবে কি, প্লাস আমাদের হয়ে যাবে 2 - √3 তার কিন্তু হোল স্কয়ার।
ক্লিয়ার? নিচেরটা দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেটাই পড়ে যাচ্ছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র কি? এটার সূত্র দেখো আমরা আগের দিনের ক্লাসে করেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, এখান থেকে আমরা লিখতে পারি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে কি হবে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে দিয়ে আছে, তাহলে এ স্কোয়ার আমাদের দেখো 2 স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, আর রুট 3 স্কোয়ার মানে আমাদের 3 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের উপরে কি হবে, উপরে দেখো আমাদের হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 দুগুণে 4 রুট 3 প্লাস হচ্ছে আমাদের 3। ওকে, আর প্লাস এ পাশে হবে 2 দুগুণে 4 প্লাস 2 রুট 3 মানে 2 দুগুণে 4 রুট 3। আচ্ছা, এটা মাইনাস হবে না, এটা আমাদের প্লাস হবে, যেহেতু দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার বলেছে। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস দেখো বি স্কোয়ার মানে আমাদের 3 হয়ে যাচ্ছে। দেখো প্লাস 4 রুট 3 মাইনাস 4 রুট 3 আমাদের কেটে যাবে, দেখো 4 4 8, 8 6 কত, 8 6 আমাদের 14, নিচে হয়ে যাচ্ছে 1, সমান হয়ে যাচ্ছে দেখো আমাদের 14 কারেক্ট আনসার। বোঝা গেল? তো অপশন নাম্বার দেখো 16 দাগেরটা অপশন নাম্বার ডি আমাদের কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। বোঝা গেল? পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো। এইভাবে দেখো শর্ট ট্রিক্স এর মাধ্যমে কিন্তু তোমরা ম্যাথস গুলো খুব সহজেই শিখে নিতে পারবে। আচ্ছা, এই অঙ্কটা আমরা দেখো ক্লাস নাম্বার ম্যাথসের যেটা 2 ক্লাস আছে এটা কিন্তু আমি বুঝিয়েছিলাম। ঠিক আছে, এই যে আমাদের √2 প্লাস √2 এইভাবে যদি ইনফিনিটি পর্যন্ত থাকে, তো এটাকে এক্স এর মানটা আমাদের কত হবে? দেখো যখনই এইভাবে থাকবে তখন এই 2কে আমরা এমন ভাবে, মানে আমাদের যে কোনো সংখ্যাই এখানে থাক না, ধরো যে কোনো একটা ডিজিটই আমাদের এখানে থাক, সেটাকে আমরা এমন ভাবে ভাঙবো যেমন সেটা পাশাপাশি সংখ্যাতে ভাঙবো। যেমন ধরো যদি 30 থাকে, সেটাকে আমরা কিন্তু 5 6 ভাঙবো। ওকে, তো পাশাপাশি দুটো সংখ্যা যাদের মধ্যে কিন্তু ডিফারেন্সটা 1 হবে। দেখো 2কে কিন্তু একভাবেই ভাঙা যাবে, 2 ইন্টু 1 এইভাবেই কিন্তু ভাঙা যাবে, এদের মধ্যে ডিফারেন্স কত 1। এবার যেহেতু প্লাস আছে, প্লাস সাইনের জন্য কিন্তু আমরা বড়টা নেব বলেছিলাম। তো অপশন দেখো আমাদের এখানে বড় কিন্তু 2 আছে, 2 মানে কি আমাদের প্লাসের সাইনে আছে। তো অপশন নাম্বার বি হবে না, অপশন নাম্বার দেখো ডিও হবে না, কারণ আমাদের 1 আর 2 আছে। তো অপশন দেখো এটাই কিন্তু আমাদের এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 18 আমরা দেখে নেব। দেখো কোয়েশ্চেন নাম্বার 18 এখানে কি বলা হচ্ছে না এ এর 87.1/2% ইজ ইকুয়াল টু বি এর 41.2/3% হলে এ ইজ টু বি সমান কত? আচ্ছা, এ এর দেখো কত বলেছে না 87.1/2, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16 160, 174 রাখলে দেখো 175/2 ইজ ইকুয়াল টু কত বলছে না বি এর দেখো 41.2/3, 41 মানে 4 3 12 120, 123 মানে 125/3 হচ্ছে। এটা হয়ে গেল। এবার দেখো 25 দিয়ে যদি কেটে দাও, 25 দিয়ে এটাকে কাটবে কত, 25 7 175, আর এই পাশে দেখো 25 5 125। ওকে, বুঝতে পেরেছো? এবার যদি আমরা করি বা হয়ে যাচ্ছে আমাদের দেখো 7a/2 ইজ ইকুয়াল টু 5b/3। ক্লিয়ার? বা আমাদের দেখো হয়ে যাচ্ছে 21a ইজ ইকুয়াল টু 10b, বা আমাদের হয়ে যাচ্ছে দেখো a ইজ টু b সমান হয়ে যাচ্ছে দেখো 10 ইজ টু 21। আমাদের দেখো a ইজ টু b এর মান জানতে চাওয়া হয়েছিল, তো অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে দেখো আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, বোঝা গেল? বেশিক্ষণ করে কিন্তু অঙ্কগুলো লাগছে না, এইভাবে শর্ট ট্রিক্স এর মাধ্যমে কিন্তু তোমরা এক্সামে এগুলোকে নামিয়ে ফেলতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 দেখো, দেখে নাও। বলা হয়েছে কি না পারিশ্রমিক 35% বৃদ্ধি হওয়ার ফলে এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক কত? 315 টাকা। আচ্ছা, ধরো একজন ব্যক্তির পারিশ্রমিক ছিল 100 টাকা, কত হয়েছে বেড়ে না 35% বেড়ে গেছে। তো এখন হচ্ছে দেখো 135। এবার 135% হওয়ার ফলে কি হয়েছে না তার পারিশ্রমিকটা কত হয়েছে বর্তমানে? 315। দেখো যেটা আমাদের 135 সেটাই আমাদের 315, তাহলে আমাদের এক সমান কি, এক সমান হয়ে যাবে দেখো 100, এই আমাদের এটা এক সমান হয়ে যাবে দেখো এই পাশে যদি করি 315/135 এক সমান। এবার দেখো বলেছে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল, ওটা আমাদের 100 ছিল, তাহলে 100 সমান আমাদের কত, এটা হয়ে যাবে কারেক্ট। ওকে, তো কেটে দাও, দেখো 5 20 100, এই পাশে কাটলে 5 2 7 27 হয়ে যাচ্ছে, 3 দেখো 9 27, 3 10 30, 3 5 15, আর এটাকে কাটলে দেখো 3 3 9, আর এই পাশে হয়ে যাচ্ছে কত দেখো 3 3 9, 3 5 15, মানে হয়ে যাচ্ছে দেখো 35 ইন্টু 20/3, দেখো সমান হয়ে যাচ্ছে 700/3 আমাদের কারেক্ট আনসার। ওকে, তো ব্যক্তির যে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিকটা কত ছিল, অপশন নাম্বার এ দেখো 700/3 কিন্তু কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? পরবর্তী তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 20। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 20 আমাদের কি বলা হচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 20 তে আমাদের বলা হচ্ছে না এ বি এবং সি একটি যৌথ ব্যবসায় 6:9:10 অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি তাদের লভ্যাংশের অনুপাত 2 3 5 হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত
যখনই সময় মানে টাইম আমাদের বলে দিবে, তখন তোমরা কি করবে, ছোট্ট করে আগে লভ্যাংশের অনুপাতটা লিখে নিবে। ঠিক আছে, 2 3 5 এটা করে দিবে, আর নিচে আমাদের কি করে দিবে, যে আমাদের মূলধনের অনুপাতটা নিচে বসিয়ে দিবে। ঠিক আছে, এটা করে দিবে ছোট্ট করে। এবার দেখো এদের যে লসাগু, এদের লসাগুটা কত হবে, এদের লসাগু হয়ে যাবে দেখো 90। তো এখানে দেখো, আচ্ছা এটাকে আমি ভালোভাবে করছি। ওকে, এই সাইডে করো। দেখো প্রথমে কি বলেছি, প্রথমে আমাদের কিন্তু লভ্যাংশের অনুপাতটা বসিয়ে দেবে। লভ্যাংশের অনুপাত দেখো 2 3 5। আচ্ছা, তার নিচে কি কি বসাবে, তার নিচে বলেছি যে মূলধনের অনুপাতটা দেখো, মূলধনের অনুপাত 6 9 10, 6 বসাবে এখানে, 9 বসাবে এখানে, 10 বসাবে। এবার এই যে 6 9 10 এর লসাগুটা আমাদের কত সেটা জানতে হবে। লসাগু দেখো করে দেখবে 90 হবে। তো 90 প্রত্যেকটা ইনটু করে দাও। আমাদের নিচেটাকে কাটাতে হবে। দেখো তাহলে 6 15 90 মানে 15 দুগুণ এখানে 30, ইনটু দেখো 9 10 এ 90 মানে এখানে 30, ইনটু দেখো 10 9 মানে 5 9 45। ওকে, 15 দিয়ে কাটলে 2 ইনটু 15 দুগুণে 30 ইনটু 3 15 45 মানে 2 ইনটু 2 ইনটু 3 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো শর্ট ট্রিক্স এর মাধ্যমে কত সহজে আমরা অঙ্কগুলোকে করে ফেলতে পারছি। কোশ্চেন নাম্বার 20 এর জন্য তাহলে আমাদের কারেক্ট আনসার কি হয়ে গেল, অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোশ্চেন তাহলে দেখো বলা হয়েছে যে পয়েন্ট 16, পয়েন্ট রুট ওভার পয়েন্ট 16 আর পয়েন্ট 16 হোল স্কোয়ার আর পয়েন্ট 16 দেখো মাথায় বার দিয়ে আছে। তো এর মধ্যে হচ্ছে যে বৃহত্তম সংখ্যাটা কি, ঠিক আছে, এর মধ্যে কোনটা বড়। আচ্ছা, পয়েন্ট 16 এটাকে আমরা কি লিখতে পারি, আচ্ছা পয়েন্ট 16কে ডাইরেক্ট আমাদের রেখে দাও পয়েন্ট 16। ওকে, দ্বিতীয় দেখো বলা হয়েছে, দ্বিতীয় আমাদের কি বলা যায় না, রুট ওভার তার মধ্যে 0.16 এটাকে আমরা কি লিখতে পারি দেখো 0.4, রুট থেকে বাইরে বেরিয়ে এলে। তৃতীয়টা দেখো আমাদের বলা হয়েছে 0.16 তার কিন্তু হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা তাহলে কি লিখতে পারি দেখো, 16 স্কোয়ার কত 256, এবং এখানে দুটো দুটো করে তাহলে চারটের আগে আসবে, তার মানে আরেকটা জিরো বসিয়ে দাও, তো এটা হয়ে যাবে আমাদের 0.0256 হয়ে যাবে। ওকে, এবার দেখো আরেকটা বলা হয়েছে কি না, 0.16 তার মাথায় কিন্তু বার দিয়ে আছে, এটার মানে কি না 16/99 হয়ে যাবে। তো এগুলোর মধ্যে দেখো সব থেকে বড় কোনটা, দেখো 0.16 তার থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে এটা। এটা দেখো এটার থেকে অবশ্যই এই আমাদের 0.4 অনেক বড়, আর এটার থেকে তো আমাদের 0.4 বড়। তো দেখো অপশন নাম্বার আমাদের যেটা বি, মানে আমাদের এটা পয়েন্ট রুট ওভার 0.16 এটা কিন্তু আমাদের সব থেকে বড় হয়ে যাচ্ছে, অপশন নাম্বার বি। ক্লিয়ার? তো কোয়েশ্চেন নাম্বার 21 এর জন্য কারেক্ট আনসার আমাদের কিন্তু বি হয়ে গেল। দেখো 22 বলা হয়েছে কি না, a/2 b/5 c/8, তবে a - b + c/5 এটার মানটা আমাদের কত। আচ্ছা, এটা ডাইরেক্ট বলে দিচ্ছি, যখন এইভাবে থাকবে এটা সমান ধরো কে ধরে নিলে সেইভাবে কিন্তু ব্রড পদ্ধতি হয়ে যাবে। এইভাবে ডাইরেক্ট তোমরা বসিয়ে দেবে a = 2, b = 5 আর আমাদের c = 8। ক্লিয়ার? এবার দেখো আমাদের মান বলেছে কি না a - b + c/b, তাহলে a এর মান দেখো 2 - 5 + 8 বাই আমাদের কত হয়ে যাবে 5। তাহলে আমাদের এখানে কত হয়ে গেল দেখো, 8 2 10 - 5 মানে 5/5 সমান হয়ে যাচ্ছে দেখো 1, আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার এ। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? অপশন নাম্বার এ কিন্তু 22 এর দাগের প্রশ্নের কারেক্ট আনসার হয়ে গেল। ওকে, পরবর্তী নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 23 বলা হয় যে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16 24 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6 14 26 ভাগশেষ থাকবে। দেখো ভাগশেষটা কত থাকবে, 16 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকবে, 24 দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ থাকবে, 36 দিয়ে ভাগ করলে 26 ভাগশেষ থাকবে। মানে সব ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু 10 করে এটা কিন্তু হচ্ছে। এদের যে মাইনাস করে দেখবে, মাইনাস করলে দেখবে প্রত্যেকটা 10 করে থাকছে। ওকে, তো এই 10টা কি করবো আমরা, শেষ যে হবে সেই শেষ থেকে আমরা কিন্তু মাইনাস করে দেবো, তবে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। এবার দেখো 16 24 আর আমাদের 36 এই চারটে যদি আমরা লসাগু করি, 4 4 16, 4 6 24, 4 9 36। ক্লিয়ার? 3 দিয়ে লাস্ট করে দেখো, দেখো 4 2 3 হয়ে যাচ্ছে, আর এখানে যদি 2 দিয়ে করো দেখো 2 1 3 মানে 3 দুগুণে 6 × 6 × 4 মানে 4 6 24 ইন্টু 6 করলে 6 6 36 ইন্টু 4 মানে হচ্ছে দেখো 144। কত হচ্ছে 6 6 36 ইন্টু 4 মানে 144 হচ্ছে। এবার কি বলেছি, লাস্টে আমাদের যে ডিফারেন্স গুলো দেখো, এদের মধ্যে ডিফারেন্স প্রত্যেকে 10 করে আছে, তো এই ডিফারেন্সটা কি করব আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। তাহলে কত হয়ে যাবে দেখো 134 হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, কত শর্টের মধ্যে অঙ্কটাকে আমরা করে ফেললাম। দেখো মাত্র 2-4 সেকেন্ডই কিন্তু লাগবে অঙ্কটা করতে এইভাবে। তো কোশ্চেন নাম্বার 23 এর জন্য আমাদের কারেক্ট হয়ে গেল কি অপশন নাম্বার বি। ওকে, পরবর্তী তাহলে নেক্সট কোশ্চেন দেখে নেই। নৌকা স্রোত থেকে বোটেন স্ট্রিম থেকে একটি নৌকা আমাদের কিন্তু কোশ্চেন দেওয়া হয়েছে। বলা হয়েছে দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি যায় 36 মিনিটে। 36 মিনিটে কতটা যাচ্ছে 12 কিমি, তাহলে 60 মিনিটে কত বাই যাবে, 60 মিনিটে আমাদের কতটা যাবে, আমাদের ঘন্টায় বের করতে হবে। তো 60 মিনিটে দেখো 6 10 60, 6
ছয় 36, 6 দুগুণে 12 সমান দেখো 60 মিনিটে যাবে আমাদের 20 কিমি। মানে স্রোতের অনুকূলে আমাদের বেগ কত না 20 কিলোমিটার পার হাওয়ার। এবার দেখো বলা হয়েছে যে স্থির জলে নৌকার গতিবেগ 16 কিমি পার ঘন্টা। এবার দেখো নৌকার অনুকূলে যখন আমাদের বেগ বলা হবে, নৌকার অনুকূলে বেগ মানে কি, অনুকূলে আমাদের বেগ আমাদের যেটা সেটা কি না নৌকার গতি প্লাস স্রোতের গতি। দেখো এখানে আমাদের নৌকার গতি আমাদের কত দেখো 16 বলে দেওয়া হয়েছে, আর অনুকূলে বেগ আমাদের 20। তাহলে নৌকার গতি যদি আমাদের 16 হয় আর আমাদের অনুকূলে গতি যদি 20 হয়, তাহলে স্রোতের গতি কি হবে, স্রোতের গতি হয়ে যাবে দেখো 20 মাইনাস 16 মানে হয়ে যাবে কত 4। তাহলে আমাদের দেখো স্রোতের গতি কিন্তু অপশন নাম্বার সি কিন্তু 4 কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? খুবই কিন্তু সহজ ছিল। এই কোয়েশ্চেনটার জন্য পেন পেপার কিন্তু লাগবেই না, এটা কিন্তু মুখে মুখে করা যায়। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন তাহলে আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 25। দেখো বলা হয়েছে এ বছরের শুরুতে কত টাকা না 18,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, কয়েক মাস পর বি 24,000 টাকা নিয়ে একটি ব্যবসায় যোগ দেয়, ওই ব্যবসাটা যোগ দিয়েছে। ওকে, বছরের শেষে কি না দুজনে সমান লভ্যাংশ পেয়েছে, তাহলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। আচ্ছা, এ কত টাকা নিয়ে যোগ দিয়েছে, ধরো 18,000 টাকা। কত মাস যে ব্যবসা করছে, এ 12 মাস। আচ্ছা, বি হচ্ছে আমাদের কত মাস, বি হচ্ছে দেখো আমাদের কত 24,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগদান করছে। এবার দুজনের যে লাভের অনুপাত 1:1 বলে দেওয়া হয়েছে। আচ্ছা, বি কত মাস কাজটা করছে এটা, আচ্ছা এখানটা আরেকটু করে দিচ্ছি, বি ধরো এক্স মাস কাজটা করছে, আমরা জানি না কত মাস, তো 1:1 দুজনের লভ্যাংশ। এবার আমরা কি করব দেখো 18,000 এর 12 মাসের জন্য কাজ বাই আমাদের এক্স ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে কিন্তু নিচে 24,000। ক্লিয়ার, 0 কেটে দাও, দেখো 12 দুগুণে 24, 2 এখানে 9, তাহলে এক্স এর মান আমাদের কত হয়ে গেল 9। এক্স এর মান 9 হয়ে গেল, তাহলে কারেক্ট আনসার কি, কারেক্ট আনসার আমাদের 9 হয়ে যাবে, তাই তো? কারেক্ট আনসার আমাদের 9 হয়ে যাবে। যারা যারা বলছো 9 হবে কিন্তু অবশ্যই অ্যাবসলিউটলি রং। ঠিক আছে, কেন বলছে এটা আমাদের রং, অবশ্যই দেখে নাও যে এটা আমাদের সঠিক উত্তর 3 হয়ে যাবে। কেন, পরীক্ষার এক্সামে এটাই তোমরা কুলাবে, এটা কিন্তু 9 আমাদের আনসার হবে না। এটা আমাদের কি বেরোলো, এটা আমাদের বেরোলো যে বি কত মাস টাকাটাকে খাটাচ্ছে না, সেটা হলো 9 মাসের জন্য বি কিন্তু আমাদের তার যে প্রিন্সিপালটা সেটাকে খাটিয়েছে। কিন্তু আমাদের এখানে আমাদের উত্তর কি চাওয়া হয়েছে, দেখো উত্তর আমাদের চাওয়া হয়েছে কত মাস পরে সে ব্যবসায় যোগ দিয়েছিল, মানে কি 12 মাস, 1 বছর সমান কি 12 মাস, তাহলে 9 মাস যদি সে টাকাটা খাটায় তো 12 মাইনাস 9 সমান সমান কি হয়ে যাবে না 3 মাসের পর সে কিন্তু টাকাটা ব্যবসায় খাটিয়েছিল। তো অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে 25 নাম্বার কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার। এই রকমই কিন্তু আমাদের পরীক্ষাতে মাথাটাকে গুলিয়ে দেওয়ার মতো কিন্তু কোয়েশ্চেনগুলো অবশ্যই থাকে। চলো, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, আর অবশ্যই জানাবে যে 25 কোয়েশ্চেন্স এর মধ্যে তুমি কতগুলো কোয়েশ্চেন্স এর আনসার দিলে, এটা কিন্তু অবশ্যই আমাদের যে কমেন্ট বক্সে আছে কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে। ওকে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে দিও, আর বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো অবশ্যই তোমার আগে কাছে তুমি পৌঁছে যায়। চলো, ক্লাসটি আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী আবার নেক্সট ক্লাসে।